বর্তমান সময়ে যারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকেন প্রত্যেকেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকেন। এই ওয়াইটি স্টুডিওর ভিতরে দুর্দান্ত একটা আপডেট চলে এসেছে। এই আপডেটের মাধ্যমে প্রত্যেকটা ক্রিয়েটার তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবে। দেখুন, আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিউজ হচ্ছে 100 থেকে 200 বা 300 এরকম ভিউজ এসে থাকে। যখন এই আপডেট আসলো, এই আপডেট অনুযায়ী আমি যখন কাজ করতে শুরু করলাম, আমার ইউটিউব চ্যানেলে 500, 600, 1000, 2000, 5000 পর্যন্ত কিন্তু ভিউজ চলে আসছে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে থাকেন কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইব আসলো, কত ওয়াচ টাইম আসলো, এগুলো চেক করার জন্য। কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন কিছু নতুন নতুন আপডেট হয়ে থাকে, যে সকল আপডেটগুলো যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, আমাদের ইউটিউব চ্যানেল আমরা 100% ভিউজ বাড়িয়ে নিতে পারবো। অনেক ক্রিয়েটার রয়েছে আমাদেরকে বলে থাকে, ভাই আমি প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট আপলোড করে থাকি, আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না। আমি রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে থাকি, আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না। আমি যত ভালো ভিডিও আপলোড করি না কেন, আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ আসে না। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় একটা ইউটিউব চ্যানেলে 20, 30, 50, 100 এরকম ভিডিও আপলোড করে ফেলেছে, কোনোভাবেই তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ছে না। তারা এই টিপসটাকে কাজে লাগিয়ে দেখেন, ওয়াইটি স্টুডিওর ভিতরে নতুন আপডেটটাকে অ্যানালাইসিস করে দেখেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে। জাস্ট এখান থেকে আমাদের ফোনের আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে। তো ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা ওপেন করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসে, কিন্তু তোমাদের এখান থেকে এই দুইটা অপশন দেখায় না। এই দুটো অপশন তখনই দেখাবে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে যখন মনিটাইজেশন করতে পারবে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে অ্যানালিটিক্স। তোমরা এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দেবে। জাস্ট সবাই এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পারবে ভিউজের নিচের দিকে কিন্তু এরকম ভাবে একটা ফিচার্স কিন্তু ওপেন হয়েছে, দেখতে পাচ্ছি টপ টিপস ফর ইওর থাম্বনেলস, এরকম ভাবে দেখতে পাচ্ছি একটা নতুন আপডেট এসেছে। তারপরে যদি আমরা এই সাইডের দিকে স্লাইড করে এখানে দেখতে পাচ্ছি এরকম একটা আপডেট হয়েছে যে ইওর উইকলি রিসেপ ইজ হার, এরকম একটা আপডেট এসেছে। তারপর আমরা এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিও, আমার ভিউয়ার্সগুলো কোন ধরনের ভিডিওগুলো সব থেকে বেশি পছন্দ করছে, এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো। এই তিনটা আপডেট এসেছে, আমি এই তিনটা আপডেট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। একদম প্রথমটার উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই সকল থাম্বনেলগুলোর ভিতরে সব থেকে বেশি র্যাঙ্ক করেছে এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছি, এই ধরনের থাম্বনেলগুলো। এখন বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে এমন থাম্বনেল তৈরি করে থাকে, তাদের থাম্বনেলগুলো এতটা বাজে যে কেউ সেই সকল থাম্বনেলগুলোতে ক্লিক করবে না। এখান থেকে কিন্তু বলে দিচ্ছে যে কোন ধরনের থাম্বনেলগুলো বর্তমান সময় আপনি তৈরি করবেন। যেমন এই যে এই থাম্বনেলগুলো আমি তৈরি করেছি, এর ভিতর থেকে সব থেকে বেস্ট হয়েছে এই ধরনের থাম্বনেলগুলো। তাই এই ধরনের থাম্বনেলগুলো বর্তমান সময় আমাকে তৈরি করতে হবে। তারপর আমরা এই সাইডের দিকে স্লাইড করে দেবো। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, দিস থাম্বনেলস আর ওয়ার্কিং উইল, এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি তিনটা কন্টেন্ট কিন্তু আমাদেরকে দিয়েছে। এই তিনটা কন্টেন্টের থাম্বনেলের কারণে কিন্তু বর্তমান সময় আমাদের ভিডিওগুলো রিচ পেয়েছে বেশি, বা এই থাম্বনেলগুলো অডিয়েন্স বেশি পছন্দ করেছে। এখন আপনি মনে করেন না যে আপনার এই ধরনের থাম্বনেল তৈরি করতে হবে। আপনার চ্যানেলের ভিতরে যখন চলে যাবেন, তখন কিন্তু আপনাদের চ্যানেল অ্যানালাইসিস করে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন, সেটা গেমিং ভিডিও হতে পারে, সেটা ফানি ভিডিও হতে পারে, ব্লগ ভিডিও হতে পারে, টেক ভিডিও হতে পারে, যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন না কেন, এরকমভাবে কিন্তু আপনাদের রিসার্চ করে কিন্তু এরকমভাবে দেখিয়ে দেবে যে এই ধরনের থাম্বনেলগুলো বর্তমান সময় তৈরি করলে আপনাদের চ্যানেলগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। জাস্ট আমরা এই সাইডের দিকে স্লাইড করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো থাম্বনেল দেখাচ্ছে। তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু অন্য ক্রিয়েটারদের, মানে আমি যে ধরনের ভিডিও তৈরি করে থাকি, আমার মতো আরো অনেক ক্রিয়েটার রয়েছে, তাদের থাম্বনেলগুলো এখান থেকে সাজেস্ট করছে যেগুলো বেশি র্যাঙ্ক করেছে। যেমন একটা থাম্বনেল রয়েছে, একটা থাম্বনেল রয়েছে, একটা থাম্বনেল রয়েছে, একটা থাম্বনেল রয়েছে, এটা হচ্ছে আমার থাম্বনেল, একটা থাম্বনেল রয়েছে, একটা থাম্বনেল রয়েছে, একটা থাম্বনেল রয়েছে, একটা থাম্বনেল রয়েছে। এই সকল থাম্বনেলগুলোর মাধ্যমে সবথেকে বেশি অডিয়েন্স ক্লিক করছে, এজন্য এই ধরনের থাম্বনেলগুলো বর্তমান সময় আমাদেরকে সাজেস্ট করছে। এরকম ভাবে বর্তমান সময় থাম্বনেল তৈরি করতে হবে। তারপর আমরা এই সাইডের দিকে স্লাইড করে দিচ্ছি। স্লাইড করে এখানে দেখতে পাচ্ছি একটা ভিডিও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে কোন ভাবে থাম্বনেল তৈরি করলে অডিয়েন্স আমাদের থাম্বনেলের উপর ক্লিক করবে। এখান থেকে কিন্তু এই টিপসের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। চাইলে আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন। জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে আমি দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে দেখতে পাচ্ছি যে ইওর উইকলি রিসেপ ইজ হার, আমি এখান থেকে এই দ্বিতীয় নম্বরে এটা জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিয়েছি। জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে কিন্তু প্রথম দিকে দেখাচ্ছে যে এই সপ্তাহের ভিতরে সবথেকে বেশি কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করছে, এখান থেকে দেখাচ্ছে। জাস্ট আমরা এই সাইডের দিকে স্লাইড করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছি কত ভিউজ পেয়েছি এক সপ্তাহে। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের কোন ট্যাগগুলো লিখে সবথেকে বেশি আমাদের ভিডিওগুলো দেখছে। এখন আমরা যে ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি, সেই ধরনের ভিডিওগুলোকে সার্চ করে দেখে না, ব্রাউজার ফিচার্সের মাধ্যমে দেখে না, কোনোভাবেই দেখে না। আমরা প্রত্যেকেই জানি যারা নতুন ক্রিয়েটার রয়েছে, তাদের চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল করার জন্য অবশ্যই
ইউটিউব সার্চকে কাজে লাগাতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি 3টা ট্যাগ দেখাচ্ছে। 10,000 এর মধ্যে জাস্ট মোবাইল ফোন এরকম দেখাচ্ছে Realme C75 রিভিউ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আরেকটা ট্যাগ দেখাচ্ছে। এই সকল ট্যাগের উপর ভিত্তি করে বর্তমান সময় আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমি ভালো পরিমাণ ভিউজ আনতে পারবো। জাস্ট আমরা এই সাইডের দিকে স্লাইড করে দিব। স্লাইড করলে এখানে দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু 3টা ভিডিও আবার দেখাচ্ছে। এই সপ্তাহের ভিতরে সবথেকে বেশি র‍্যাঙ্ক করেছে। তারপর আমরা এই সাইডের দিকে স্লাইড করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছি কত লাইক পেয়েছি এক সপ্তাহে, কত শেয়ার পেয়েছি, কত কমেন্ট পেয়েছি এখান থেকে দেখতে পাচ্ছি। জাস্ট আমরা এবার এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে আরেকটা বিষয় রয়েছে দেখতে পাচ্ছি হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। বর্তমান সময় আমার ভিউয়ারগুলো, আমার অডিয়েন্সগুলো কোন ধরনের ভিডিওগুলো সবথেকে বেশি দেখতে পছন্দ করছে এটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে প্রথমে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও ইন মে অ্যাওয়ে এরকম একটা অপশন রয়েছে। আমরা এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো 42% কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে, 30% ভিউজ আসে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এবং 18% ভিউজ আসে হচ্ছে ব্রাউজার ফ্রি সার্চের মাধ্যমে বা ইউটিউব হোম থেকে। ইউটিউব হোম মানে হচ্ছে জাস্ট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে ইউটিউবটাকে ওপেন করছি। ওপেন করার পর দেখা যাচ্ছে আমি এখান থেকে স্ক্রল করে করে আমাদের ভিডিওগুলো খুঁজে পাচ্ছে। তারা কিন্তু আমাদের ভিডিওগুলো জাস্ট এরকম ভাবে দেখছে বা ক্লিক করছে। এটা হচ্ছে ইউটিউব হোম। তো এখান থেকে মোটামুটি কত পার্সেন্ট ভিউজ আসছে? 18%। জাস্ট সব থেকে ভিউজ আসছে 42% ভিউজ আসে কিন্তু ইউটিউব সার্চ থেকে। ঠিক এরকম ভাবে বর্তমান সময় যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন ইউটিউব সার্চ থেকে ভিউজ আনার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে খুবই দ্রুত 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারবে। তারপর আমরা এই সাইডের দিকে সিলেক্ট করে দিব। এরকম একটা অপশন রয়েছে, আমরা আবার সিলেক্ট করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে টপ সার্চ দ্যাট লেড ভিউয়ার টু ইউ, এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে সব থেকে বেশি কোন ট্যাগটা লিখে সার্চ করে আমাদের ভিডিওগুলো খুঁজে পাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে Realme C75 রিভিউ বাংলা, 10,000 টাকার মধ্যে মোবাইল 2025, Oppo A5 Pro, 10K টাকা বেস্ট ফোন 2025, 15K টাকা বেস্ট ফোন 2025, এরকম ভাবে কিন্তু কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এই সকল কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে যখন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কন্টেন্ট তৈরি করবো 100% আমার ভিডিওতে ভিউজ আসবে। আমি গ্যারান্টি শো করে বলতে পারি। আপনাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে ঠিক এরকম ভাবে কিন্তু আপনাদের চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দেখাবে, যেই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে যখন কন্টেন্ট তৈরি করতে পারবেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। জাস্ট আমরা এই সাইডের দিকে স্লাইড করে দেবো। এখান থেকে আরেকটা অপশন রয়েছে, আরেকবার সিলেক্ট করে দেবে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে বলছে যে এই বিষয়ের উপর বর্তমান সময় কন্টেন্ট তৈরি করেন। দেখেন এখানে স্যাম ভাইয়ের ভিডিওগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এফআর টেকনোলজির ভিডিওগুলো দেখাচ্ছে। এখন এই সকল বিষয়গুলোতে আমার ভিডিও তৈরি করছে যে এই 3টা বিষয় নিয়ে বর্তমান সময় তুমি ভিডিও তৈরি করো, বেশি ভিউজ পাবে। এটা কিন্তু ইউটিউব সরাসরি কিন্তু আমাদের জন্য সাজেস্ট করছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, নতুন একটা আপডেটের মাধ্যমে। এজন্য অবশ্যই তোমরা এরকম ভাবে অ্যানালাইসিস করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করবে। আমরা আবার সিলেক্ট করে দিচ্ছি এই সাইডে। এখান থেকে দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবথেকে বেশি হোম ট্যাবের মাধ্যমে সেই 3টা ভিডিও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পরবর্তীতে কিন্তু আমরা ভালো পরিমাণ ভিউজ আনতে পারবো। ঠিক এরকম ভাবে প্রতিনিয়ত কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতরে এই ধরনের আপডেটগুলোর মাধ্যমে জানিয়ে দেয় যে কোন ধরনের ভিডিওগুলো তৈরি করলে, কোন ধরনের ট্যাগগুলো আমাদের ভিডিওর টাইটেল ডেসক্রিপশন বক্সে দিলে আমাদের ভিডিওতে ভিউজ আমরা বাড়িয়ে নিতে পারবো। এগুলো কিন্তু প্রতিনিয়ত প্রতি সপ্তাহে কিন্তু এরকম আপডেট দিয়ে থাকে। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন আপনাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে এটা চেক করে দেখেন এরকম আপডেট এসেছে কিনা। যদি না আসে আপনারা ওয়েট করেন, দেখেন খুবই দ্রুত কিন্তু আপনাদের ওয়াইটি স্টুডিওর ভিতরেও এই ধরনের একটা আপডেট চলে আসবে। আপনারা এরকম ভাবে অ্যানালাইসিস করে সহজেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় ওয়াইটি স্টুডিওর ভিতরে যে নতুন আপডেট এসেছে এটার মাধ্যমে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।